পাচার করা অর্থ ফেরত আনতে লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। খবরটা বা কথাটা কেমন না, যে লন্ডনে সব পাচার করা টাকা আছে নাকি। দেশ রূপান্তরের খবর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি নিয়ে আলোচনার উদ্দেশ্যে আগামীকাল সোমবার ঢাকা ত্যাগ করবেন। 4 দিনের এই সফরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার আগে এই ধরনের কূটনৈতিক উদ্যোগের কার্যকারিতা সীমিত থাকতে পারে। 10 জন থেকে 13 জন পর্যন্ত এই সরকারি সফর চলবে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম ইউরোপ সফর। সফরকালে 11 জুন ইউনূস লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে বসবেন এবং 12 জুন সাক্ষাৎ করবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি এই সফরের মূল আলোচ্য। তবে কূটনৈতিক স্তরে এর কতটা অগ্রগতি সম্ভব তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। সাবেক কূটনৈতিক রাশেদ চৌধুরী বলেন, যতদিন পর্যন্ত একটি নির্বাচিত সরকার ক্ষমতায় না আসে ততদিন পর্যন্ত ব্রিটিশ সরকার এ ধরনের কোনো উদ্যোগকে গুরুত্ব দেবে না বলেই মনে করি। ইউনূস সাহেবের সরকার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আন্তর্জাতিক মহলের আস্থা কিছুটা নড়বড়ে হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাজ্য সব সময় গণতন্ত্রে আস্থাশীল এবং চায় বাংলাদেশেও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি স্থায়ী সরকার গঠিত হোক। যুক্তরাজ্য সরকার বিশ্বাস করে, নির্বাচিত সরকার ছাড়া দীর্ঘমেয়াদী কোনো সমাধান আসতে পারে না। বর্তমান অবস্থা তাদের কাছে সাময়িক বা অন্তর্বর্তী হিসেবেই বিবেচিত, বলেন রাশেদ চৌধুরী। তবে সফরে অধ্যাপক ইউনূসের জন্য একটি গৌরবজনক অর্জনও থাকছে। 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্রাসাদের ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। সাবেক কূটনৈতিকদের মতে সম্মাননা বাংলাদেশ এবং প্রধান উপদেষ্টার জন্য একটি মর্যাদাপূর্ণ অর্জন।